কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আরিফুর রহমান। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। আরিফ, কোন কোন এলাকা প্লাবিত হয়েছে সেটি জানতে চাই, একই সাথে জানাবেন সার্বিক পরিস্থিতি আপনি সেখানে কেমন দেখছেন। রেজা, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর উত্তর বড়ইয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আপনি দেখছেন যে পানি যেভাবে ক্ষিপ্র গতিতে পানি ঢুকছে, এই পানি এখন উত্তর বড়ইয়া গ্রামের প্রায় প্রতিটি ঘরে পানি ঢুকে গেছে এবং কি এর বাইরে পার্শ্ববর্তী যে সকল গ্রামগুলো রয়েছে, দক্ষিণ বড়ইয়া, বসন্তপুর, বশিকপুর, জগৎপুর, এসব লোকালয়ে এখন পানি ঢুকে যাচ্ছে। তবে এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন, এখনো মুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি যেটি জানিয়েছেন, মুহুরী নদীর পানি যখন 12.5 মিটারের উপর দিয়ে প্রবাহিত হবে তখন মূলত হচ্ছে যে বিপদসীমা অতিক্রম করবে। এখনো বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত। তবুও এই যে মুহুরী নদীর উত্তর বড়ইয়া নামক স্থানে যেখানে বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভাঙ্গার স্থান দিয়ে পানি যেভাবে ঢুকছে, এভাবে করে হচ্ছে যে নতুন নতুন কিন্তু গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। এর আগে যদি আমি ফুলগাজী বাজারের কথা যদি বলি, সেখানেও গতকাল বিকেল থেকে পানি ঢুকে বাজারে যে সকল দোকানপাট রয়েছে সে সকল দোকানপাটের মালামাল পানিতে তলিয়ে গেছে এবং কি সেখানেও আসলে অবর্ণনীয় দুর্ভোগ এবং চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার বাসিন্দা এবং কি ব্যবসায়ীরা। আমি এখন যেখানে আছি এটি হচ্ছে উত্তর বড়ইয়া। আপনি দেখছেন যে এটি হচ্ছে আরসিসি সড়ক। এই সড়কটির নিচ দিয়ে পানি একটু একটু করে বের হতে হতে পরবর্তীতে রাত 10টার দিকে বড় ধরনের ভাঙ্গনের সৃষ্টি হয়। এখন হচ্ছে যে এখানে ক্ষিপ্র গতিতে পানি ঢুকছে। এই পানি হয়তোবা এভাবে যদি ঢুকতে থাকে তাহলে আরো নতুন গ্রাম কিন্তু প্লাবিত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পরশুরামেরও একই অবস্থা, যেখানে গত 2024 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সে বন্যা যে সকল সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল ক্ষতিগ্রস্ত সড়ক দিয়ে পানি ঢুকে সেখানেও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে যে তারা কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। রেজা।